শুধুমাত্র যে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল হচ্ছে এমনটা নয়, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা দুষ্কৃতীদের থেকে হুমকিও পাচ্ছেন। এই যেমন পেয়েছেন মালদার ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মালদার আবার এক বিধায়ক, তিনি পুলিশের উপরেই অনাস্থা রাখছেন। তিনি বলছেন যে বিধানসভা ভোটের আগে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা চলছে এবং পুলিশ নাকি তার নিজের কাজ করছে না। বলি হচ্ছে নাকি বিভিন্ন জেলায় জেলায়। মালদহে বারবার টার্গেট তৃণমূল নেতারা। দুলাল সরকার খুন, সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা। এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকির অভিযোগ, ফোন মেসেজ করে টাকার দাবি। किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, कौन बोल रहा है? प्रदीप 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 कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है बोलिए। मुद्दा बात बोल रहा हूँ कि स्टेटिव भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ सोच लेना क्या होगा। ठीक है रेडी रहना। ঘটনায় পুলিশের ওপর আস্থা হারাচ্ছে শাসক নেতৃত্বই। পুলিশ ব্যবস্থা না নিলে কর্মীরাই ষড়যন্ত্রকারীদের গুঁড়িয়ে দেবে, হুঁশিয়ারি দেন মালতীপুরের তৃণমূল বিধায়ক। যারাই থাকুক তারা কিন্তু রেহাই পাবে না, তৃণমূল কংগ্রেসরা গুঁড়িয়ে দিবে একেবারে। আমরা তৈরি হচ্ছি, নিজেরা তৃণমূল কংগ্রেসের আমরা মিটিং ডেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে এই ধরনের চক্রান্তকারীদের খুঁজে বের করে পুলিশ যদি ব্যবস্থা করতে না পারে, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদেরকে গুঁড়িয়ে দিয়ে শিখিয়ে দিব যে মালদা জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ আছি। 2026-এ বিধানসভা ভোট, তার আগে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি আব্দুর রহিম বকশী। 26-এ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমার মনে হয় যে মালদা জেলাকে একটা শান্ত করার চেষ্টা করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে এই ধরনের আক্রমণ এবং কুচক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। শাসক নেতার মুখেই রাজ্য পুলিশের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুলিশের উপরে তার ভরসা থাকছে না, আমাদেরও ভরসা নাই পুলিশের উপর। এবং এটা পরিষ্কারভাবে আমরা বলছি যে রাজ্যে পুলিশ কোনো কাজ করছে না, ল অ্যান্ড অর্ডার মালদা জেলায় নাই। এবং তিনিও পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন এবং তার যে গ্যাং আছে সেটাও তিনি স্বীকার করেছেন। কৃষ্ণেন্দুকে ফোনে হুমকি দেওয়ায় সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার বারুইপুরে ভোটার তালিকায় ভুতুড়ে কাণ্ড, বিতর্কে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা, উত্তরবঙ্গের ভোটারদের নাম দক্ষিণবঙ্গে। তালিকায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম। লোকসভায় যেখানে ভোটার সংখ্যা ছিল 18,000, চলতি বছর চম্পাহাটিতে ভোটার বেড়ে হয়েছে 22,000। এক লাফে বেড়ে গিয়েছে 4,000। স্ক্রুটিনি করতেই ধরা পড়লো গরমিল। শুধু এই গরমিলই নয়, ধরা পড়েছে একাধিক জনের সঙ্গে একটি ফোন নাম্বার দেওয়া আছে। ভোটার তালিকায় কিভাবে কারচুপি প্রশ্ন উঠছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শুনে নেব। অধীর চৌধুরীর বক্তব্য শুনবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের বাসিন্দাদের নাম রয়েছে তালিকায়। তথ্য যাচাই না করেই কেন তালিকায় নাম? গাফিলতি নাকি চক্রান্ত? কাদের সুবিধা করে দিতে তালিকায় গরমিল? বাংলাদেশের লোকের নাম এখানে উঠে বসে আছে, শিলিগুড়িতেও হাতের কাজ। বাংলাদেশের নাম এখানে ঢুকে বসে আছে, পাকিস্তানের নামে ঢুকে বসে থাকবে, কি করা যাবে? এই বাংলায় সব হয়। এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে করবে তাকে ঢোকা দেবে। আমি আরো বলে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গে অন্তত 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা, এবং নির্দিষ্ট বিধানসভা, লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে। তৃণমূলের অঞ্চল প্রধান তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। আপনারা কিভাবে আইডেন্টিফাই করলেন? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। এবার আমরা স্ক্রুটিনি করে দেখলাম
যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। একটা সাইবার ক্যাফে থেকে আপনার 70, 80, 90, 100 করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টে নাম তুলেছে। আমরা পুরো স্কুটনি আমরা করছি, তাতে করে যেটা দেখছি প্রায় 4 থেকে 4,500 ভোটার নতুন করে ইনক্লুড হয়েছে। যে খবরে নজর রাখতে হচ্ছে, সেনা আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা, চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ। ইলিয়াট রোডে যুবকের বাড়িতে হানা, পুলিশের গ্রেপ্তার করা হচ্ছে অভিযুক্ত শেখ নাজির হোসেনকে। বাড়ি থেকে উদ্ধার সেনার পোশাক, উদ্ধার হচ্ছে সেনার টুপি ও ব্যাজও। অভিযুক্ত নাজির শেখের বাড়িতে রিপাবলিক বাংলা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ তুলিকা? পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, তারই সঙ্গে সেনা কর্মী তৈরি করে দেবে সেই প্রশিক্ষণ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। খোদ কলকাতার বুকে পার্ক স্ট্রিট থানার অন্তর্গত এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি, 11 নম্বর এলিয়ট লেনের যে 3rd ফ্লোর, এই সেই বাড়ি। গতকাল যেখানে লালবাজারের গোয়েন্দারা তারা এখানে তল্লাশি অভিযান চালিয়েছেন এবং বেশ কয়েকটি ইউনিফর্ম থেকে শুরু করে ব্যাজ, টুপি, এই সমস্ত কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে। এর সঙ্গে শেখ নাজির হোসেনকে গ্রেপ্তার করেছে। যারা প্রতিবেশীরা রয়েছে তাদের সঙ্গে আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো, তার কারণ একদিকে যেরকম তার যে বাড়ি, সেখানে যেরকম গতকাল থেকেই তল্লাশি অভিযান চালিয়েছেন, শেখ নাজির হোসেনকে গ্রেপ্তার করেছে। প্রতিবেশীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। গতকাল কি পুলিশ এখানে এসেছিল? শেখ নাজির হোসেন কি করতেন? देखिए, मैं तो ड्यूटी में था। मुझे रात में पता चला एक्चुअली कि ऐसा सब कुछ हुआ है कि मैं उसको बचपन से टिंकू के नाम से जानता हूँ, तो टिंकू को कल पुलिस ने उठा के लेकर गया। और एनसीसी का जो यूनिफॉर्म है वो पहन के वो घूमता था, यहाँ पे क्या कोई ट्रेनिंग सेंटर चला रहा था? वो नहीं, ऐसा तो ट्रेनिंग सेंटर नहीं, बिकॉज ये तो रेसिडेंशियल है, उसका फैमिली भी यहाँ रहती है। বেশ তুলিকা, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অত্যন্ত মারাত্মক অভিযোগ, সেনা আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা করছে এই যুবক। এই যুবককে কোথায় যোগ রয়েছে তার, এই খবর নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।